আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে 100 টাইমস ক্যালকুলেটরের সাহায্যে মান নির্ণয়ের এমসিকিউ সমূহ সমাধান করতে পারবেন। আজকে আমি পার্ট 3 নিয়েছি। গত দুইটা ভিডিওতে আমি পার্ট 1 পার্ট 2 মান নির্ণয়ের এমসিকিউ সমূহ সলভ করে দেখিয়েছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে মান নির্ণয় যে প্লেলিস্ট আছে ওখানে গিয়ে পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসতে পারেন। আজকে আমি 4টা প্রশ্ন নিয়েছি। গত যে দুইটা ভিডিও ছিল দুই রকম ছিল, আজকেরটা আরেক রকম। আজকে আমি যে ছলকগুলো থাকবে ওই ছলকের নির্দিষ্ট একটা মান ধরে নিয়ে আমার প্রশ্নগুলো সলভ করে দেখাবো। প্রথম প্রশ্ন বলা হয়েছে x ইনভার্স 1 প্লাস y ইনভার্স 1 হোল ইনভার্স 1 ইকুয়াল কত। আমি এই x এর জায়গায় x ইকুয়ালটা আমি এখন ক্যালকুলেটরে 2 ইনপুট দিব, y ইকুয়াল টু ক্যালকুলেটরে 3 ইনপুট দিব। তাহলে আমি যদি ক্যালকুলেটরে এভাবে ইনপুট দিই 2 ইনভার্স 1 প্লাস 3 ইনভার্স 1 হোল ইনভার্স 1 ইনপুট দিব। আমি সেটা কিভাবে লিখতে পারি? প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমার আছে 2 ইনভার্স x ইনভার্স 1, তার মানে 2 ইনভার্স 1। আমি 2 ইনভার্স 1 লিখলাম। ইনভার্স 1 দেওয়ার জন্য মোডের নিচে যে 2 নাম্বার বাটনটা আছে ওটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করার ফলে ইনভার্স 1 উঠবে, এরপর প্লাস 3 ইনভার্স 1, আবার একইভাবে মোডের নিচের বাটনটা 3 ইনভার্স 1। এরপর যদি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করার পর আবার আছে হোল ইনভার্স 1। আমি যদি আবার এই বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এবার ইকুয়াল সাইডে প্রেস করি, আমার মান শুরু করতেছে 1.2। আমি 1.2টা একটু লিখে রাখলাম 1.2। আমি এখন অপশন টেস্ট করে দেখব কার মানটা 1.2 আসে। যার মান 1.2 আসবে সেটা হচ্ছে আমাদের আজকের উত্তর, প্রথম প্রশ্নের উত্তর। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস y মানে হচ্ছে 2 প্লাস 3 5 ডিভাইড বাই 6। এটা থাকতেছে হচ্ছে 5 ডিভাইড বাই 6। তার মানে এখানে কারণ এখানে x ইকুয়াল 2 y ইকুয়াল 3 5 বাই 6, আর এখানে থাকতেছে কত 2 মাইনাস 3 2 মাইনাস 3 ডিভাইড বাই xy মানে হচ্ছে 6। 2 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 1 থাকতেছে মাইনাস 1 ডিভাইড বাই 6। এখানে কিন্তু মাইনাস 1 চলে আসছে, আমার উত্তরে কিন্তু মাইনাস আসে নাই, দেখেন। তার মানে এই উত্তরটা আমার হবে না। এখানে এটা একটু দেখি, এটা হচ্ছে আসতেছে 3 দুগুণে 6, আর নিচে আসতেছে 2 প্লাস 3 মানে 2 প্লাস 3 মানে হচ্ছে 5, এটা 6 থাকতেছে, মানে 6 ভাগ 5 মানে হচ্ছে কত থাকতেছে 1.2। দেখেন এটা উত্তর কিন্তু সরাসরি 1.2 চলে আসছে। আমি যদি এক নম্বর প্রশ্নটা একটু আপনাদেরকে অপশন টেস্ট করে দেখাই, 5 বাই 6 এটা কিন্তু 0.833 আসে। এটা কিন্তু আমার উত্তর হবে না। তাহলে আমার উত্তরটা হচ্ছে সি xy বাই x প্লাস y। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা একটু দেখি। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে x টু দি পাওয়ার 1/4 ইন্টু 4 রুট ওভার x ইকুয়াল কত। এই প্রশ্নটাও আমি x এর বদলে একটা মান ধরে নিয়ে আমাদের প্রশ্ন সলভ করে দেখাবো। আমি x ইকুয়াল টু মনে মনে 2 ধরলাম, 1 কিন্তু ধরা যাবে না, এটা মনে রাখবেন, কারণ 1 ধরলে আমার প্রত্যেকটা মানে 1 আসবে, তখন আমার প্রশ্নটা কিন্তু সলভ করা হবে না, কারণ 1 স্কয়ার মানে 1, রুট ওভার 1 মানে 1 আসবে। তো আমি 1 এর উপরে 2 থেকে শুরু করে যে কোনো একটা মান ধরে নিতে পারবো। আমি যদি এটা ক্যালকুলেটর ইনপুট দিই 2 টু দি পাওয়ার, দেখেন 1/4 আছে, তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1 ভাগ 4 লিখলাম, 4 লিখার পর ব্র্যাকেটটা ক্লোজ করলাম, তাহলে এটা উঠে গেছে 2 টু দি পাওয়ার 1/4 লিখলাম। এরপর মাল্টিপ্লিকেশন গুণ চিহ্নটা দিলাম, এরপর হচ্ছে 4 রুট ওভার x। এটা আমরা কিভাবে তুলবো? শিফট দিয়ে যে ক্যাপ চিহ্নটা আছে এটাতে যদি ক্লিক করি, এটা কিন্তু আমার এই চিহ্নটা উঠবে। আমার আছে হচ্ছে দেখেন 4 রুট, তাহলে আমি 4 লিখে আবার শিফট দিয়ে এই বাটনটাতে ক্লিক করব। দেখেন 4 এটা উঠেছে, 4 রুট ওভার উঠেছে। ভিতরে আছে হচ্ছে x এর বদলে আমি 2 ধরছিলাম মনে মনে। আমি যদি এখানে 2 ধরি, এরপর 2 লিখি, এরপর যদি ইকুয়াল চিহ্নটা প্রেস করি, আমার आंसर আসছে হচ্ছে 1.414। আমি যদি একটু লিখি 1.414 বা 2 ইত্যাদি আসছে, কারণ আমি অপশনে দেখব 2 বসে কার মান এই 1.414 আসে। আমি x স্কয়ার বসালাম, x স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার মানে 4 আসে, এটা হবে না। এটা হচ্ছে রুট ওভার 2 থাকবে এখানে, আর 2x মানে হচ্ছে 2 ইনটু 2, তার মানে এখানে থাকবে 4, এটাও হবে না। 2 টু দি পাওয়ার 4 মানে থাকবে হচ্ছে আপনার 16, এটাও হবে না। এটা রুট 2 একটু টেস্ট করে দেখি, রুট ওভার 2। আমি যদি আবার ইকুয়েশনে প্রেস করি, আমার আসলে 1.4, দেখেন এটার সাথে মিলে গেছে। তার মানে আমার 2 নম্বর যে প্রশ্নটা আছে ওটা উত্তরটা হচ্ছে বি, রুট x। এবার আমি 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 এবার হোল ইনভার্স 1 ইকুয়াল টু কত। আমি সেম আগের মতো মানসমূহ ইনপুট দিব, ইনপুট দেওয়ার পর মানটা আসে এখানে দেখবো। এর বদলে আমি মনে মনে এখানে 2 ধরে নিলাম, বি এর বদলে মনে মনে 3 ধরে নিলাম।
তাহলে এখান থেকে 2 ইন্টু 2 ইনভার্স 1, আমি যদি ক্যালকুলেটর লিখি 2 ইন্টু 2 ইনভার্স 1, ইনভার্স 1 এর জন্য আমি আবার এই চিহ্নটা দিব, শিফট নিচে বাটনটা, দুঃখিত মোড়ের নিচের বাটনটা, এরপর প্লাস দেওয়া আছে, এরপর 3 ইন্টু 3 ইনভার্স 1, 3 ইন্টু 3 ইনভার্স 1, আবার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ক্লোজ করার পর উপর আসে হচ্ছে ইনভার্স 1, তারপর ইনভার্স 1টা দিই, দুঃখিত এটা দিতে হবে এভাবে ইনভার্স 1, এবার যদি ইকুয়াল সাইনে প্রেস করি আমার আসে 0.5, আমি একটু লিখে রাখি 0.5। আমি এবার দেখবো অপশন টেস্ট করে দেখবো কার মান 0.5 আসে। কারণ আমি এখানে বি ধরছিলাম হচ্ছে 3, তাহলে 3 দুগুণে এখানে থাকতেছে 6, আর এখানে এ ধরছিলাম হচ্ছে 2, তাহলে 3 দুগুণে দুঃখিত এখানে 3 দুগুণে 6 ধরছিলাম, এখানে 3 দুগুণে 6 ধরছিলাম, তাহলে উপর থাকতেছে 12, আর নিচে হচ্ছে 3 দুগুণে 6 আর 2 ইন্টু 3, তাহলে 12/6 থাকতেছে প্রথম প্রশ্ন। 12/6 মানে হচ্ছে 2, এটা তাহলে হবে না। তাহলে এটা একটু টেস্ট করে দেখি, এবি মানে হচ্ছে 6, 2 ইন্টু 3 6, এখানে থাকতেছে বি মানে হচ্ছে 3, তাহলে 3 দুগুণে এখানে 6 থাকতেছে, এ মানে হচ্ছে 2, 3 দুগুণে 6 থাকতেছে, দুঃখিত 6 থাকতেছে, তাহলে 6 ডিভাইডেড বাই 12, 6 ডিভাইডেড বাই 12, তাহলে এটা মানে কিন্তু হাফ থাকতেছে, হাফ মানে কিন্তু আমাদের জানা আছে এটা মানে কিন্তু 0.5, তাহলে আমার উত্তর হচ্ছে বি। 3 নাম্বার যে প্রশ্নটা ছিল ওটা উত্তর হচ্ছে বি, এবি বাই 2b + 3a। এরপর আমরা শেষ প্রশ্নটা কিভাবে সলভ করে দেখাই, এর বদলে আমি 2 ধরলাম, বির বদলে 3 ধরলাম, সিম্পল এর বদলে 2, বি এর বদলে 3, আমি পুরো যে জিনিসটা থাকবে ওটা ক্যালকুলেটর ইনপুট দিব। এটা একটু জটিল সিস্টেম হতে পারে, ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর দেখেন দুইটা কাজ যেহেতু আমি আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিব, কারণ একটা নিচে একটা ভাগাকার আছে। আমি এবার দিব হচ্ছে 2a স্কোয়ার 3 ইনভার্স 1, আমি যদি লিখি 2a স্কোয়ার ইন্টু 3 ইনভার্স 1, লেখার পর ভাগ চিহ্নটা দিই, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম, আমার প্রথম যে উপর পার্টটা আছে এটা লেখা শেষ। এরপর ভাগ চিহ্নটা দিলাম, ভাগ চিহ্ন দেওয়ার পর নিচে যাব একটু করে, নিচে গিয়ে a ইনভার্স 2 আছে দেখেন, আমার কিন্তু কোথাও এখানে ইনভার্স 2টা নাই, ইনভার্স 2টা কিন্তু আমি ইনপুট দিতে পারবো। সেটা কিরকম, 2 টু দি পাওয়ার, এখানে আমরা আরেকটা ক্যাপ চিহ্ন দিয়ে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিব, কারণ ইনভার্স যেহেতু 2 নাই আমাকে ইনভার্স 2টা ডাইরেক্টলি ইনপুট দিতে হবে, ইনভার্স 2 এভাবে, এটা বোঝাচ্ছে 2 টু দি পাওয়ার -2, এটা বোঝাচ্ছে। তারপর ইনটু বি এর মানটা ধরছিলাম 3টা লিখলাম, ব্র্যাকেটটা ক্লোজ করলাম নিচের অংশটা, আবার হোল যে ব্র্যাকেটটা ধরছিলাম এক্সট্রা ব্র্যাকেটটা ওটা দিলাম, দেওয়ার পর উপরে পাওয়ার 2 দিলাম, 2 দেওয়ার জন্য আমি ডাইরেক্টলি দিতে পারতেছি 2। এরপর আমি ইকুয়াল সাইনে প্রেস করি, আমার আসে হচ্ছে 3.160, আমার আসে 3.160 ইত্যাদি আসছে। আমি আবার টেস্ট করে দেখবো কোনটার মান 3.160 আসে, তাহলে আমি দেখি 2 টু দি পাওয়ার 8, এটা এর বদলে 2 দিছিলাম, ভাগ 3a স্কোয়ার, আমার আসে 28.40, এটা হবে না, এখানে থাকতেছে তাহলে 2a স্কোয়ার ভাগ 3 টু দি পাওয়ার 4, এটা দেখি এটা আছে 0.049, এটা হবে না। তারপর 2 টু দি পাওয়ার 8 ভাগ 3 টু দি পাওয়ার 4, এটা যদি ইকুয়াল সাইনে দেখেন এটা কিন্তু চলে আসছে 3.160, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে সি। যে 4 নম্বর যে প্রশ্নটা ছিল তার উত্তরটা হচ্ছে সি, a টু দি পাওয়ার 8 ডিভাইড বাই b টু দি পাওয়ার 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি মান নির্ণয়ের এরকম প্রশ্ন আছে, যখন আমার কোনো মান দেওয়া থাকবে না, বিভিন্ন চলক দেওয়া থাকবে, চলকের আন্ডারে মান নির্ণয় সমাধান করতে বলবে, মান নির্ণয় করতে বলবে, তখন কিন্তু আমরা চাইলে ক্যালকুলেটরের সাহায্যেও কিন্তু এই এমসিকিউগুলো সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।